সবাইকে আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে প্রতিদিনের মতো আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। তো আজকের ব্লগটা শুরু করতেছি আমি সকাল 7টা থেকে, কারণ ওর বাবা অফিসে যাবে, এজন্য আমাকে তাড়াতাড়ি উঠে নাস্তা রেডি করা লাগতেছে। তো এই তো ওর বাবাকে আমি এখন নাস্তা দেব। তো বন্ধুরা দেখতেই থাকুন। বাবার আমি নাস্তা খেয়ে নিলাম। নাস্তা খাওয়াটা দেখাইনি, কারণ ওর বাবার অফিসে দেরি হয়ে যায়, তাড়াহুড়ো থাকে। তো নাস্তা খাওয়া শেষ, ওর বাবাকে চা দিয়েছি, চা খেয়েছে। আজকে আমরা নাস্তায় খেয়েছি সকালবেলায় ঢ্যাঁড়স ভাজি, রুটি আর ডিম মামলেট। তো এখানে আছে অর্ণার জন্য ডিম মামলেট, রুটি ফ্রিজে আছে, ও ইয়ে করলেই গরম করে দেব। একটু আছে ঢ্যাঁড়স ভাজি, আমরা দুজন খেয়েছি। আর আয়ান তো শুধু ডিম পোচার রুটি খাবে। তো এই তো আমি আজকে টার্গেট নিয়েছি সকাল সকাল সব কাজ শেষ করব, কারণ অর্ণার কোচিং আছে। আর এখানে রুটি খাওয়ার জন্য ময়দা এনেছে। তো সানশাইন ময়দাটা খুবই ভালো, এই জন্য এটা দিয়ে রুটি খাই আমরা। ময়দা, এটা আটা না, খুব ভালো। আর রুটিটা খেতে দারুণ লাগে। তো কয় কেজি এনেছে? 6 কেজি এনেছে, 2 কেজি করে। 6 কেজি গতকাল এনেছে রাতে ওর বাবা। এখন আমি ভাত বসিয়েছি, দেখব ভাতটা হয়েছে নাকি। হয়ে গেছে, ভাতটা এখন নামিয়ে নেব। আজকে কি ঠান্ডা ঠান্ডা ভাব, বাতাস, খুব সুন্দর বাতাস উঠেছে। আর বৃষ্টি হয়েছে রাতে, একদম ঠান্ডা ঠান্ডা ভাব। তো এই তো এখানে মাংস বসিয়ে দিয়েছি ঈদের। তো মাংসটা হচ্ছে, আর একটা জিনিস দেখাই, আলু নিয়েছি কতগুলো, দেখছেন? এগুলো মাংসতে দেবো, কারণ এই ঘরে এরা আলু পছন্দ করে মাংসের সঙ্গে বেশি, মাংসের চেয়ে আলু বেশি খায়। তো এই জন্য আলু কেটে নিয়েছি, মাংসটা কষায় তারপর আলু দিয়ে দেব। তো এটা আমাদের ঈদের মাংস আজকে রান্না করতেছি। তো এই তো মাংসটা হয়ে গেলে বাকি রান্নাগুলো কমপ্লিট করে নেব। তো এই তো মাংসটা হয়ে গেছে, আলু দিয়েছি কষায়, একদম লাল লাল ঝোল হয়েছে। তো এখন আমি বসাই দেব মসুরের পাতলা ডাল বসাবো। আজকে রান্না করব পাতলা ডাল, ডাল ছাড়া আমার ঘরে চলে না। তো ডাল বসাবো এখন। বসাই দিলাম ডাল, ডালটা সেদ্ধ হতে হতে আমি একটু চা খেয়ে নেব। তো ডালটা বসিয়ে দিয়ে আসলাম, আমি এখন খাবো একটু চা, রং চা। তো এই তো রং চাটা খেয়ে বাকি কাজগুলো করে নেব। আমি বাইরে যাব আর ওই টাইমে বৃষ্টি হবে না, তাই কি হয়? এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি একটু পরে অর্ণার কোচিংয়ে যাব, তার মধ্যে বৃষ্টি। আজকে মনে হয় ভিজে যেতে হবে আমাদেরকে। আছে, এখন আমি এখানে ঢ্যাঁড়স নিয়েছি, ঢ্যাঁড়সটা কেটে নেব, নিয়ে ঢ্যাঁড়সটা ভাজি করে তারপর বাচ্চাদেরকে খেতে দেব। বসিয়ে দিয়েছি, এখন দেখব। এই তো ঢ্যাঁড়সটা এখানে হচ্ছে, ঢ্যাঁড়স ভাজিটা। আমি এই ফাঁকে খাবারগুলো টেবিলে সাজিয়ে নেব। খাবারগুলো টেবিলে সাজাতে সাজাতে ঢ্যাঁড়স ভাজিটা অলরেডি হয়ে আসবে। ঢ্যাঁড়স ভাজিটা হয়ে গেছে, এখন আমাদের খাবার পালা। খাওয়া দাওয়া শেষ করে আমি অর্ণাকে কোচিংয়ে দিতে যাব। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমরা এখন খাবো, খেয়ে নেব, তারপর যাব। তো দেখি খেতে খেতে বৃষ্টিটা কমে নাকি। এই যে এখানে প্রতিদিনের মতো সাদা ভাত আর আমার প্রিয় ডাল, আমার শুধু না, আমার বাসার সবাইরে। আর এই যে লাল লাল ঝোল করে ঈদের মাংস রান্না করেছি, মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আর এখানে হলো লেবু, এখানে শসা, আর এখানে হলো মজাদার ঢ্যাঁড়স ভাজি। তো গরম ভাতের সাথে পাতলা ডাল আর ঢ্যাঁড়স ভাজি খেতে দারুণ লাগে। আর যদি থাকে 1 পিস লেবু, তাহলে তো জমে যায় খাবারটা। তো এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব। খাবার খেয়ে আমাদের হাতে মনে হয় আরও 30 মিনিট থাকবে, তারপর আমরা অর্ণাকে কোচিংয়ে দিতে যাব। তো এর ফাঁকে বৃষ্টিটা থামতে পারে। এই তো এখন খাবারটা খাবো, তো খেয়ে আবারও আসতেছি, দিয়ে আসছি। এখন আমরা অর্ণাকে আনতে যাচ্ছি, তাই তো। চলে আসলাম, এসে একটু ফ্রেশ হয়ে নিলাম,
তারপর বসিয়েছি চা। তো আমরা এখন চা খাবো। তো চাটা খাবো আজকে কি দিয়ে বলি। এখানে নিয়েছি মুড়ি, আর ওর বাবা যে নারিকেলের চিড়াটা অর্ডার করেছিল, এটা এমনি খাওয়া সম্ভব না, তো এটা মুড়ি দিয়ে খেতে পারি। মুড়ি দিয়ে মেখে এটা দারুণ লাগবে খেতে মুড়ি সহ। এমনিতে মিষ্টি লাগতেছে খুব, আর আমার ঘরে মিষ্টি ততটা কেউ পছন্দ করে না। তো এটা দিয়ে দিলাম, দিয়ে একটু মেখে দেব। এটা সরিষার তেল আর কিচ্ছু দিচ্ছি না, শুধু নারিকেলের চিড়া আর মুড়ি একখানে করলাম, আর তিলের নাড়ু দিলাম 3টা। এখন আর আসার সময় কি এনেছি, ও হ্যাঁ, ভাবলাম যে বৃষ্টি, আমরা যখন যাচ্ছিলাম মা ছেলে অর্ণাকে আনতে, তখন বৃষ্টি ছিল না। অর্ণাকে নিয়ে আসতে ধরছি মাঝ রাস্তায় একদম, মানে বৃষ্টি চলে আসছে, জোরে না আসতে। পরে আমি ওই যে ভাবলাম যে বৃষ্টির দিন গরম গরম সিঙ্গারা খেতে দারুণ লাগে, তো সিঙ্গারা মামা বলতেছে নেই, পুরি আছে, পরে পুরি নিয়ে আসলাম। গরম গরম ভাজতেছিল পুরি, একদম ডাল পুরি। তো ডাল পুরিটা নিয়ে আসলাম, বৃষ্টির দিন খেতে দারুণ লাগে। আর ওরা দিয়েছে কি, একটা দিয়েছে সস, সস না, এটা একটা টক, ফুচকার সাথে যে টকটা খাওয়া হয় ওটা খেতে দারুণ লাগে পুরির সাথে। তো এটা আমি আপাতত আজকে খাবো না, ভালো লাগতেছে না। এই তো আমি এখন চা নিয়ে আসবো, নিয়ে এসে আমরা নাস্তাটা শেষ করব। তো এই তো বৃষ্টির দিন একটু দুধ চা খাবো না তাই কি হয় বলেন তো। তবে এটা বদভ্যাস আমারটা দেখে কেউ শিখিয়েন না, কারণ দুধ চা শরীরের জন্য খুবই ক্ষতিকর, আর বেশি চিনি খাওয়া খুবই ক্ষতিকর। আমি কিন্তু রং চাটা, মশলা চাটা খাই 1/2 চামচ চিনি দিয়ে, বেশি চিনি খাই না। তো আজকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, ভাবলাম যে একটু দুধ চা খাই, তো দুধ চাটা খাওয়া ভালো না। আমি আমার ব্যক্তিগতভাবে আর কি আমি বলতেছি, আমি খাই না, শরীরের জন্য ক্ষতিকর। তো এই তো দুধ চাটা করে নিয়েছি। আর এখানে এই যে ডাল পুরিটা নিয়েছি, আর এটা হলো কি জানেন, কাঁচামরিচ আর তেঁতুলের টক দিয়ে বানানো সস, আর টক সস না সরি। আর এটা এই যে নারিকেলের চিড়া আর মুড়ি আর নাড়ু, এগুলো হলো আজকে আমাদের বিকালের নাস্তা। তো নাস্তা খেতে খেতে আমি বিদায় নেই প্রতিদিন। তো আমার এই ভিডিওটা যদি কারো কাছে দেখতে দেখতে কোনো বন্ধুর কাছে ভালো লাগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন। আমার সকল বন্ধুদেরকে শুভকামনা, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি আমার ফ্যামিলির সাথে, সেই দোয়া করবেন সবাই। আর সবার জন্য আমিও দোয়া করি। আর কি বলবো, কোনো বলার নেই, সবাই আশা আল্লাহ পূরণ করুক, সদিচ্ছা সৎ আশা আল্লাহ পূরণ যেন করে, এই দোয়াই আমি সবসময় করি। কারণ কারো ক্ষতি চাইলে নিজের ক্ষতি হয়, এটা সবসময় মনে রাখবেন। আর হিংসা কখনো ভালো কিছু এনে দেয় না, হিংসা ধ্বংসই করে, ভালো কিছু এনে দেয় না। এই জন্য একজন আর একজনকে সাপোর্ট করলে অনেক দূর এগিয়ে যাবে সবাই, এই আশা করি। আমার মিষ্টি মিষ্টি আপুরা দিদিভাইরা এগিয়ে যাক আরও, সবার জন্য শুভকামনা।